এই কানে আওয়াজ দেওয়ার মতো বক্স না, আমাদের জোর কমে গেছে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وقال النبي صلى الله عليه وسلم ما من بر ينظر إلى ولديه نجرة رحمة إلا كتب الله حجة مبرورا وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا নূরের নবী নূরের গায়েব মশামাছি বসত না সব কিছুতে আমার নবী কোনদিন কাটত না এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না তুলনা তো দূরের কথা ছায়া মিলে না ছায়াবিহীন নবী আমার উম্মতের কান্ডার শাফাআতের তাজ পরিবেন নবীজি আমার আল্লাহুম্মা সাল্লি আলা গাছে চিনল নবীজিকে
মাসে চিনলাম নবীজির উম্মত হইয়া চিনিলাম না কো চিনিল বনে হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা बहुदिकरन का आलम में बजुआ दिया कमली वाले ने बीबी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह चाइलो खुदा कुर्बानी এগিয়ে দিল প্রাণ খানি বেশাগ মরণ সব জানি ইসমাইল নবী জবিহুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জলসার যিনি প্রধান অতিথি আপনাদের জামে মসজিদের যোগ্য ইমাম হাফেজে কোরআন বিদায় নিয়েছেন। আমি গুনাহগার সিঙ্গারাটি থেকে কয়েকবার এসেছি জলসায়, জয়ীফ হয়ে গেছি, রোগগ্রস্ত হয়ে গেছি। বাবু আল্লাহ পাক এনেছেন হয়তো জীবনের আজকের এই শেষ ওয়াজ আপনাদের কাছে, আর হয়তো আসতে পারবো কি জানি না। আল্লাহ হায়াতে রেখেছেন, এসেছি দুটো কথা বলার উদ্দেশ্যই। আপনাদের হাফেজ সাহেব আমাদের এলাকারই ছেলে, ওরা এখন তরুণ বক্তা, ওদের গল জোর এখন খুব বেশি। আমাদের সাউন্ড একটু হালকা হয়ে গেছে। আপনারা কম বেশি আমাকে চেনেন, অনেক ভাইরা হয়তো দেখেনি, চেনে না। আজকের রজব চাঁদের শেষ দিন, সাবানের চাঁদ উদিত হয়েছে। কেউ দেখেছেন সাবানের চাঁদ? দেখেন, উঠেছে, আমি দেখেছি। মাগরিবের নামাজ পড়ে সাবানের চাঁদ আজকে দেখেছি। আগামীকাল পয়লা সাবান, শবে বারাত বিদায়ের পরপরই পবিত্র রমজান শরীফ। আরবি বছরের এই তিনটি মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস। একটা হলো রজব, একটা হলো সাবান, একটা হলো রমজান। আমার বাবাজি ভাইরা, মায়েরা, বোনেরা যারা এসেছেন, দুটো কথা বলবো, বেশি খনাজ করবো না। রজব মাসে গত সোমবার এবং মঙ্গলবার ছিল শবে মিরাজ। আগামী 15-14 সাবানে দিবগত রাত হলো শবে বারাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটে মাস আমাদের নসিব আল্লাহ কবুল করেছেন, বলুন আল্লাহুম্মা আমিন। হয়তো আমাদের জীবনের এই শেষ শবে বারাত, শেষ রোজা হয়তো আর হবে কি জানি না। কোরআন শরীফের একটা সূরা আছে, কোরআন শরীফের 15 পারা। যারা কোরআন শরীফ পড়েন, ছেলেরা মেয়েরা সবাই শুনবে।
গত জমা মসজিদে রোজার কথা বলেছিলাম, তা আমি বললাম তোমরা তো করবে না, তা মেয়েদের একটু বলে দিও, কেন নফল রোজা ছেলেরা খুব বেশি করে না। 1 মাস রোজা করে রমজান শরীফের, কিন্তু 6টা নফল রোজা ওরা আর করে না। নফল রোজাটা মেয়েরা বেশি করে। আল্লাহ নৈটুজ্য লাভ পেতে গেলে, আল্লাহর কাছে মহান হতে গেলে নফল ইবাদত বেশি বেশি করে করতে হয়। আমরা যত আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখেছি, তারা আল্লাহর নৈটুজ্য লাভ করেছেন নফল ইবাদতের মাধ্যম দিয়ে। দুটো রোজার কথা বলেছি, একটা রোজা করতে নেই, শরীয়তের মসলা নিষেধ আছে। অনেকে আছে সবে বারাতের দিন একটা রোজা করার করে না। না, রোজা যদি করতে দুটো করতে হবে, আর যদি না করো অসুবিধা নেই, গুনাহগার হবে না। তবে রমজান মাসে রোজা না করলে গুনাহগার হবে। এই রাত্রে শবে মিয়ারাজ বলা হয়। আমি যেটা বোঝাতে চেয়েছি, কোরআন শরীফের এই সূরাটা নাম হলো সূরা বনী ইসরাঈল। একদম শুরুতে লেখা আছে সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক দুটো মসজিদের নাম কোরআন শরীফের মধ্যে লিখেছে। দুটো মসজিদের নাম, মদিনার মসজিদের নাম কোরআন শরীফের মধ্যে নেই, কেউ দেখাতে পারবে না। দুটো মসজিদের নাম আল্লাহর কোরআনের মধ্যে লেখা আছে। গোটা 30 পারা কোরআন, 6666টি আয়াত, কোন জায়গাতে মসজিদে নববী বা পৃথিবীর অন্য কোন মসজিদের নাম লেখা আছে। এই দুটো মসজিদের নাম আল্লাহ কোরআনে সাবিত করেছেন। মসজিদুল হারাম থেকে নিয়ে আল্লাহর নবীকে মসজিদুল আকসা নিয়ে গিয়েছিলেন। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন মসজিদ দুটো? পৃথিবীতে একটা মসজিদ আছে যার মেম্বার নেই। ইমাম সাহেব নামাজ পড়ায়, খুতবা দেয়, একে মেম্বার মেহরাব বলা হয়। পৃথিবীতে একটা মসজিদ আছে যার মেম্বার মেহরাব কিছুই নেই। এই মসজিদটার নাম হলো মসজিদুল হারাম, কাবা ঘরের মসজিদ। এই মসজিদের কোন মেম্বার মেহরাব নেই। হাজী সাহেব যদি কেউ তাকে জিজ্ঞাসা করে দেখবে, পৃথিবীর একটা মসজিদ আছে যে মসজিদের মধ্যখানে ফাঁকা, চতুর্দিকে মসজিদ, মধ্যখানে খালি। দেখেছেন পৃথিবীতে কোন মসজিদ নাই। একটা মসজিদ পৃথিবীতে আছে যার চতুর্দিকে মসজিদ, মধ্যখানে খালি। এই মসজিদটার নাম হলো মসজিদুল হারাম। আল্লাহর কাবা ঘর যেখানে দাঁড়িয়ে আছে তার চতুর্দিকে যে ফাঁকা জায়গার নাম মাথা হওয়া, তারপরে মসজিদুল হারাম। পৃথিবীর একটাই মসজিদ আছে। আর একটা মসজিদ আল্লাহ পৃথিবীতে বানিয়েছিলেন। এই মসজিদটা আছে প্যালেস্টাইনে, জেরুজালেমে। এই মসজিদের নাম হলো মসজিদুল আকসা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গুনাহগার, গত 2022 সালে দেখে এসেছি এই মসজিদ। 1.5 লক্ষ টাকা খরচা হলো। 18 দিনের সফর চলে ইরান, ইরাক, তুর পাহাড়, বড় পীর সাহেব হুজুরের মাজার, আলী হুজুরের মাজার, নবী মুসা আলাইহিস সালামের মাজার সব দেখে এসেছি। কেন? পয়সা কড়ি, ঘর বাড়ি, যা কিছু তো দুনিয়া দেখে চলে যেতে হবে। আল্লাহর জমিনে কি আছে তো দেখবেন না বাবু? আমরা সব মওজুদ করে রাখার চিন্তা করছি, কিন্তু মওজুদ থেকে আপনাকে সরে যেতেই হবে। আমি 2009 সালে হজ করেছি, 17 সালে ওমরা করেছি, 19 সালে ওমরা করেছি, 2022-এ ইরান, ইরাক, তুর পাহাড়, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে এসেছি। আবার নিয়ত করেছি আল্লাহ যদি হাতে রাখে রমজান শরীফের পরে আবার একবার খাবার নামাজ পড়তে যাব ইনশাআল্লাহ। আমার কিছু নেই বাবু, আমি গরিব মানুষ, আমার কিছু নেই। আমার সামান্য কিছু জমি আছে, আমার দুটো মেয়ে, ছেলে নেই, আল্লাহ ছেলে দেয়নি। দুটো মেয়েকে দিয়েছে, নাতিপোতা হয়ে গেছে, সব কাজ আল্লাহ কমপ্লিট করলে। বাকি আবার যে হায়াত আল্লাহ জীবন, শক্তি, অর্থ দুটো লাগে।
শুধু শক্তি থাকলে হবে না, অর্থেরও প্রয়োজন। আবার অর্থ আছে কিন্তু শরীরের ক্ষমতা নেই, যেতে পারবেন না। আল্লাহ এই অবস্থায় রেখেছেন, আপনারা খাস করে একটু দোয়া করেন আল্লাহর কাবায় একটু বারে বারে যেন গিয়ে একটু নামাজ পড়ে নবীর দরবারে যেতে পারি। আমার জীবনের বড় আশা ছিল। ছেলে হলে তার জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সবকিছু বানাতে হবে, আমার কারোর জন্য চিন্তা নেই। মেয়েরা বলছে আব্বা শুধু 2 বছর 1 বছর অন্তর হজে যাচ্ছ, মক্কায় যাচ্ছ। এই বলছি দেখো, টাকা ছিল আমার বাপের, আমার বাপ 80 বিঘে জমির মালিক ছিলেন, কিন্তু হজ করতে পারেননি। টাকা থাকলেও যেতে পারবে না। আল্লাহর ডাক যদি না হয়, আল্লাহর কাবায় নবীর ডাক যদি না হয়, কেউ যেতে পারবে না। আমি গিয়েছি বলে আপনাদের কাছে ফখর দেখাচ্ছি তা না, মাফ করবেন। আমি ফখর করে বলছি না, অহংকার করে বলছি না, আল্লাহ শুকরিয়া করে বলছি। আমাদের জুড়ি আলেমরা সব দুনিয়া থেকে চলে গেল। এই 2-3 দিন আগে মারা গেছেন ফুরফুরা শরীফে সাইফুল্লাহ সাহেব, বড় হাফেজ সাহেব হুজুরের নাতি, পোতা যাকে বলা, ছেলের ছেলে। আমাদের বয়সে একসঙ্গে টাইটেল পাস করেছে। খুব মোটা মানুষ, উনি 1.5 কুইন্টাল ওজন ছিল। গত অক্টোবর মাসে কোচে মোড়াতে ওনার সঙ্গে জলসা করেছে। উনি যেদিন মারা গেছেন তার আগের দিনে কোচে মোড়া এসেছেন, যেখানে জামাত করেছেন, ওয়াজ করে বাড়ি গেছেন, ফজরের নামাজ পড়েছেন, জোহর পড়েছেন, আসের পড়ার জন্য রেডি হচ্ছেন, হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে উনি দুনিয়া থেকে চলে গেলেন। খুব মোটা মানুষ, সাইফুল্লাহ সিদ্দিকী নাম। এই জন্য বলছি সব আলেমরা চলে যাচ্ছে, বউ যেতে হবে। তাই আল্লাহ পাক এই 2টো মসজিদকে কোরআনের মধ্যে আল্লাহ সাবিত করে দিয়েছে। ভালো করে শুনে রেখে দেন, এই শবে মিরাজ আমাদের কাছ থেকে চলে গেল, আবার 1 বছর পরে 26শে রজব। শবে মিরাজ শব্দের অর্থ হলো আল্লাহর সঙ্গে দিদার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই 2টো মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, দুনিয়ার কোন রাজমিস্ত্রি তৈরি করেন। নদিয়াতে হজ করছে একটা ছেলে, বলছে মোহন সাহেব ভুল বলছেন, মসজিদ কি রাজমিস্ত্রি করে না কারা করে? আমি বলছি করছি এই মসজিদ গুলো আল্লাহর ফেরেশতারা করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, এই মসজিদটা ছোট ভাববেন আপনারা। ইউটিউবে নেটে গুগলে সার্চ করে দেখবেন বাইতুল মুকাদ্দাস, একটা মসজিদ দেখা যাবে, গোল মিনার, গোল ঘর। এই ঘরটা দেখতে এরকম গোল, কিন্তু এর মধ্যে নামাজির সংখ্যা হলো 2,40,000। আল্লাহ কাবা শরীফের মসজিদুল হারামে বর্তমান 1 কোটি মানুষ নামাজ পড়তে পারবে। মদিনার মসজিদে নববী, আমার নবী যেখানে শুয়ে আছেন, এই মসজিদে 9.5 লক্ষ মানুষ নামাজ পড়তে পারবে। মসজিদ দেখেছেন কি? এই মসজিদটা দেখতে গোল, কিন্তু এতে 2,40,000 মানুষ নামাজ পড়বে। ভাইরা আমার, এই মসজিদে আমরা প্রায় 20 ওয়াক্ত মতো নামাজ পড়েছিলাম বাইতুল মুকাদ্দাসে। ওখান থেকে 100 হাত দূরে মুসা নবীর মাজার রয়েছে। যারা হাজিরিন, এই মসজিদ তৈরি করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, যিনি পৃথিবীতে বেঁচে ছিল 750 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের 50, 60, 70, 80 বছর বয়স থেকে হাতা গোটাচ্ছে। 750 বছর তিনি দুনিয়া বেঁচে ছিলেন। মুসা নবী, আপনার নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনার দ্বারা 40,000 জিন আর ফেরেশতারা এই মসজিদ নির্মাণ করেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের কাজ আর বাকি রয়েছে 40 দিন। আল্লাহ পাক আজরাইলকে ডেকে বলছে, আজরাইল, আমার সুলাইমান নবীর সময় শেষ হয়ে গেছে, চলে যাও, আমার সুলাইমান নবীর জানটা নিয়ে এসো। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম চলে এসেছেন সুলাইমান নবীর জান নেওয়ার জন্য। ভাইরে আমার, আজল যখন আসবে কাউকে বলে আসবে না। আমার আপনার হায়াত, আমার আপনার রুজি যখন শেষ হয়ে যাবে, নির্দিষ্ট করা রয়েছে আল্লাহ পাকের আজাল, তখন আমাদের কাছে আসবে। সেই অবস্থায়, যে অবস্থা আপনি থাকেন না কেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনাকে ছমেনে নিয়ে জানটা নিয়ে চলে যাবে।
প্যারা হাজিরেন বাবাজি ভাইরা মায়েরা বোনেরা বেটিরা শুনে রাখুন, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম একটা চেয়ারে বসে আছেন। আল্লাহ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে শেখ হাজির হয়েছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন। আজরাইল সালাম দিয়ে বলেন, ইয়া নবী সুলাইমান। হুজুর সালামের উত্তর দিলেন। আজরাইল দাঁড়িয়ে বলছে, নবী সুলাইমান, আল্লাহর হুকুম হয়ে গেছে, আপনার সময় শেষ, আপনার জানটা নেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী সুলাইমান বললেন, আসল হে আজরাইল, আমার জানটা আপনি নিয়ে চলে যান। আল্লাহর ফেরেশতা আজরাইল বলছে, নবী সুলাইমান, আপনি জমিনে শুয়ে পড়েন, এই চেয়ারে বসা অবস্থায় আপনার জান নেওয়া হবে না। আল্লাহ নবী সুলাইমান বললেন, আজরাইল, আমি যদি জমিনে শুয়ে পড়ি তাহলে বাইতুল মুকাদ্দাস মসজিদে হবে না। আমি শুয়ে পড়লে জিন ফেরেশতারা কাজ বন্ধ করে দেবে, এখনো 40 দিন বাকি রয়েছে মসজিদ হতে। আমি শোয়ার দরকার নাই, আপনি আমার জানটা নিয়ে চলে যান। ভাইরে আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা আজরাইলকে বললেন, আজরাইল, আমার জানটা নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে দাও। আজল শুধু বুকের উপরে হাত দিলেন, চমকের মতো জানটা টেনে নিলেন। এই জান জীবন, রূহ, প্রাণ, আত্মা, এর আকার কি আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক ধরতে পারে না। মানুষের শরীরে 120টা মেশিন আছে। প্রত্যেকটা মানুষের শরীরে 120টা মেশিন আছে। এই যন্ত্র 120টা যন্ত্র দিয়ে মানুষকে আল্লাহ তৈরি করেছে। একটা যন্ত্রের নাম হলো জীবন, প্রাণ, আত্মা, রূহ। আমাদের হার্ট যদি বলা হয়, হার্ট খুলে দিচ্ছে। হার্ট যদি নষ্ট হয়, একটা মেশিন লাগিয়ে দিয়ে শিরার সঙ্গে যোগ করে দিচ্ছে, মানুষ বেঁচে থাকছে। বিজ্ঞান বলছে, যদি মানুষের জীবনটা আমরা খুঁজে পেতাম, আত্মা কিরকম দেখতে, কিরকম মেশিন যদি আমরা জানতে পারতাম, তাহলে জীবনের পরিবর্তে একটা জীবন, আত্মা, প্রাণ, রূহ তৈরি করে মানুষ যেই মারা যাবে ওই জায়গাটা কেটে ওই জীবনটা ওখানে জুড়ে দিতাম, যাতে মানুষ আবার পৃথিবীর কিছুদিন বেঁচে থাকতে পারে। আল্লাহ বললেন, হে দুনিয়ার বৈজ্ঞানিকেরা, হে দুনিয়ার মানুষেরা, জেনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার হাতে 3টে ক্ষমতা পাওয়ার শক্তি আছে। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই শক্তি কাউকে দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলছে জীবনটা কোথায় আছে, দেখতে কেমন, এই মেশিনটা কিরকম, আমরা আরেকটা মেশিন বানিয়ে ওই জায়গাটায় কেটে বাদ দিয়ে এই মেশিনটা লাগিয়ে বাঁচিয়ে রেখে দেব। আমার আল্লাহ বলছে, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ আমার বান্দার জীবন, প্রাণ, আত্মা, রূহ মেশিন পৃথিবীর কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আমার বান্দার শরীরে এই মেশিনটা খুঁজে পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এর নাম জীবন, প্রাণ, আত্মা, রূহ। আমাদের কাছে আছে, আমরা বেঁচে আছি, কিন্তু কোথায় আছে আজ পর্যন্ত বিজ্ঞান চেষ্টা করেছেন ওই জীবন মেশিনটাকে খোঁজার জন্য। আল্লাহ বলছেন, 3টে শক্তি আমার হাতে আছে। একটা হলো জন্ম, একটা হলো বিবাহ, একটা হলো মৃত্যু। এই 3টে জিনিসের পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ পৃথিবীর কোন মানুষকে দিই না। এই 3টে ক্ষমতা আমি আল্লাহ আমার কবজায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদ তৈরি করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। ইনি পৃথিবীতে বেঁচে ছিল 750 বছর। এত পাওয়ারফুল নবী আল্লাহ পৃথিবীতে আর পাঠাননি। উনি কুল কায়নাতের বাদশা ছিল নবী সুলাইমান। একটা তক্তার উপরে বসে থাকতেন, আল্লাহর জিন ফেরেশতারা উড়িয়ে নিয়ে গোটা বিশ্ব ভ্রমণ নবী সুলাইমানকে আল্লাহ ঘোরাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবিরা বলেছেন, হাওয়ার তক্তা চলে নবী সুলাইমান। হ্যাঁ, এত পাওয়ার ক্ষমতা ছিল। আল্লাহ যদি বলে হবে না, নবী সুলাইমান বলছে, আল্লাহ আমি শুনবো না। আল্লাহর সঙ্গে মোনাজারা হতো। এত পাওয়ারফুল নবী ছিলেন।
সুলাইমান নবীর জীবনী শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ভাইরে আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম 5-6 বছর বয়স, উনি জমিনে খেলা করছেন বাচ্চাদের সঙ্গে। তাকিয়ে দেখে একটা বুড়িমা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। নবী সুলাইমান দেখে বলছে, মা কাঁদছো কেন? বুড়িমা দাঁড়িয়ে বলছে, বাচ্চা আমার কান্না শুনে তোমার লাভ হবে না। তা বলছে, মা বলো না দেখি তুমি কেন কাঁদছো, যদি উপকার করা যায় কিছু দেখি। তা বলছে, বাবা আমার বাড়িতে একটা মেহমান রয়েছে, আমি দুটো বাজারে আটা দোকান থেকে কিনে নিয়ে ফিরছিলাম, হঠাৎ একটা দমকা বাতাস এসে আটাগুলো সব হাওয়ায় উড়ে গেছে। আমি বাড়িতে মেহমান, আমি বেইজ্জতি হয়ে যাব, আমার ওই মেহমানের জন্য আমি আর রুটি তৈরি করতে পারবো না, তাই আটাগুলো উড়ে গেছে বলে কাঁদছি। বাচ্চা ছেলে দাঁড়িয়ে বলছে, বুড়িমা দাঁড়াও দেখি তোমার আটা কোথায় গেছে একটু দেখে নি। বুড়িমা থমকে গেলে, বাবা বাচ্চা ছেলে আমার আটা কোথায় উড়ে গেছে তুমি কি করে বলবে? বলে, দাঁড়া, আল্লাহর বিনা হুকুমে যদি গাছের একটা পাতা জমিনে না পড়ে, তাহলে আল্লাহ তোমার এই পাত্রের আটাগুলো হাওয়ায় কে উড়িয়ে নিয়ে গেছে, আর এই হাওয়ার মালিক হলো সেই আল্লাহ। আল্লাহ দরবারে একটু টেলিফোন করি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা সাহায্য হয়ে গেলেন। বাচ্চা ছেলে দাঁড়িয়ে বললেন, বুড়িমা দাঁড়ান, আটাগুলো কোথায় গেছে একবার একটু খবর নিয়ে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আল্লাহর কাছে টেলিফোন করলেন, আয় রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দিনী কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, তার বাড়ি মেহমান আছে, পাত্রে আটা কিনে নিয়ে ফিরছিলেন। আল্লাহ এই আটাগুলো হাওয়ায় উড়ে চলে গেছে, হাওয়ায় উড়ে গেছে। আল্লাহ এই আটাগুলো কোথায় গেছে আপনি বলে দেন। আল্লাহ পাক বললেন, নবী সুলাইমান ওই আটাগুলোর জন্য আমার কাছে আরজ করবে না। আল্লাহ বলছে, নবী সুলাইমান আটা ফিরিয়ে দেওয়া যাবে না। আল্লাহ নবী সুলাইমান বললেন, আল্লাহ আটা ফিরিয়ে দিতে হবে। আল্লাহ বলে, হবে না। নবী সুলাইমান বলে, আমি শুনবো না, আটা ফিরিয়ে দিতে হবে। আল্লাহ খাওয়ায় আটাগুলো উড়ে কোথায় গেছে? আল্লাহ আপনার বিনা হুকুমে জমিনে হাওয়া হয় না। আল্লাহ বলেন, আটাগুলো কোথায় গেছে? আল্লাহ বলে, হবে না। নবী সুলাইমান বলে, শুনবো না, আটা ফিরিয়ে দিতে হবে। বুড়িমা দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ পাক বললেন, নবী সুলাইমান যদি তুমি চাও বুড়িমার জন্য আটা, আমার জান্নাতের আটা দিয়ে দেব। আল্লাহ নবী সুলাইমান বললেন, আল্লাহ বুড়িমার খাওয়া দুনিয়া জমিনের আটা, আপনি জান্নাতের আটা দেবেন হবে না। বুড়িমার আটা হাওয়ায় উড়ে গেছে, এই হাওয়ায় বুড়িমার আটা ফিরিয়ে দাও। আমার আল্লাহ বললেন, নবী সুলাইমান তুমি বারে বারে আমার কাছে আরজ করছো, তবে শুনে রাখো আমি আল্লাহ এই আটা ফিরিয়ে দিতে পারবো না। আল্লাহ নবী সুলাইমান বললেন, আল্লাহ তাহলে আটা কোথায় গেছে? আমার আল্লাহ বললেন, নবী সুলাইমান আমার একজন বান্দা সাগরে পানির জাহাজ চালিয়ে চড়ে যাচ্ছে, ওই পানির জাহাজে কোটি কোটি টাকার হালাল মাল আছে, ওই পানির জাহাজটা ছিদ্র হয়ে গেছে, এই বুড়িমার আটাগুলো গুড়িয়ে দিয়ে আমার ফেরেশতারা ছিদ্রটা আটকে দিয়েছে। নবী সুলাইমান বলছে, আল্লাহ এই বললে আটা ফেরত হবে না, ফিরিয়ে তোমার দিতেই হবে। এই পাওয়ারফুল ছিল নবী সুলাইমান। আমি তার জীবনী বলার উদ্দেশ্য নয়, আমি উদ্দেশ্য 3টে মাস, একটা আমাদের কাছ থেকে বিদায়, সম্মুখে সাবান, তারপরে রমজান শরীফ। দুটো কথা বলে যাচ্ছি, রাগ করবে না, ভুল বুঝবে না। জীবনে সব চলে যাবেন, কেউ থাকবেন না। এ দুনিয়া সবাইকে রেখে চলে যেতে হবে। কিছুদিনের জন্য আমরা ভাড়াটিয়া, কিছুদিনের জন্য আমরা মালিক, কিছুদিনের জন্য আমরা কাগজপত্র ঠিক করছি। হ্যাঁ, কিছুদিন আগে আমাদের খুব ভয় দেখালো কাগজ ঠিক করবো, নইলে সব জায়গায় নিয়ে চলে যাবো। আরে কাগজ ঠিক করতে করতে সময় শেষ হয়ে যাবে।
কোথায় নিয়ে যাবি? খোদার জমিন ছাড়া তো বাইরে নিয়ে যেতে পারবি না। হ্যাঁ, এই মসজিদের নাম হলো মসজিদুল আকসা। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই খুব মহব্বত করেন, দাওয়াত দিয়েছে। এবছর আমার আসার মতো ছিল না, আমি আসবো না বলেছিলাম হাফেজ সাহেব, কিন্তু আল্লাহ আমার রেখেছেন আজকে রুজি এখানে। জীবনের দুটো কথা বলার উদ্দেশ্যই আমি এসেছি আপনাদের কাছে। বাবু, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন, আমি এসেছি। আমি এসে বলিনি যে ভাই আমাকে একটু দাওয়াত দেন। পৃথিবী 2,24,000 নবী এসেছিলেন, দুজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। দুজন নবী, ভাইরা মায়েরা ভালো করে শুনে রাখো, দুজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। একজন নবী ঈসা আলাইহিস সালাম, তিনি তখন এহাল্লায় শুয়ে ঘুমাতো, আল্লাহর সঙ্গে তিনি কথোপকথন করতেন। আর একজন নবী ছিলেন মূসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলতেন, নবী মূসা শুনতে পেতেন। পেয়ারা হাজিরিন, সেই তুর পাহাড় আপনারা শুনেছেন, আমি তুর পাহাড়ে উঠেছি, দেখে এসেছি। তুর পাহাড়ের উপরে দুটো জিনিস আছে, একটা গির্জা আছে আর একটা মসজিদ রয়েছে। আমি মসজিদে নামাজও পড়ে এসেছি। এই তুর পাহাড় আমরা কেতাবে পড়েছিলাম, আল্লাহ নূরের তাজাল্লিতে পাহাড় পড়ে গিয়েছিল, কিন্তু পাহাড় তো এখনো দাঁড়িয়ে রয়েছে। বাইরে আমার ক্ষণেকের জন্য এই পাহাড় পড়ে গিয়েছিল, আবার পাথরের পাহাড় গজিয়ে আবার সেই তুর পাহাড় দাঁড়িয়ে রয়েছে। পেয়ারা হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মূসা আলাইহিস সালাম এই পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে দেখা করতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা নবী বললেন, আল্লাহ তুমি কথা বলে শুনতে পাই, কিন্তু আল্লাহ তোমাকে আমি দেখতে পাই না, একবার আমার সঙ্গে তোমার দেখা দিতে হবে। আল্লাহ বলেছিলেন, আমাকে দেখা লা শারীক, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমি আল্লাহ লা শারীক, আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ আকার নিরাকারের সৃষ্টিকর্তা, তুমি আমাকে দেখবে কি করে? মূসা নবী আকুল বাকুল হয়ে বলেছিলেন, আল্লাহ একটা বার দেখা দিন। আল্লাহ বলেছিলেন, লান তারানি মূসা, আমাকে দেখতে পাবে না, তবে তুমি যখন দেখতে চাইছো তাহলে জাবলে তুর পাহাড়ে যাও, ওখানে গেলে আমার সঙ্গে দেখা হয়। মূসা নবীর মনটা খুশি হলো, যে আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহকে দেখতে পাই না, সেই আল্লাহর সঙ্গে দেখা হবে আজকের এই তুর পাহাড়ে। উনি যে জামানার নবী ছিল, এই জামানাটার নাম ছিল বনি ইসরাইল। কিতাব এসেছে বনি ইসরাইলের যুগে আল্লাহ 70,000 নবী পাঠিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা নবী সেই জামানার নবী। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের খবর দিলেন যে আগামীকাল তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে আমার দেখা হবে। সবার ইচ্ছা কি করে দেখা হয়, আল্লাহর কিরকম চেহারা, আল্লাহ আকার কিরকম, আল্লাহ কিভাবে দেখা দেবেন, এই দেখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ এই জাবলে তুর পাহাড়টা ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম যাচ্ছেন আল্লাহর সঙ্গে দেখা করলেন। বাইরে আমার সবার দেখার ইচ্ছা ছিল যে একটু কিভাবে দেখা হয় আমরা দেখব। যে কানে শুনেছেন সে তুর পাহাড়ের কিনারা দাঁড়িয়ে আছে। ভাইরে আমার, আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম জাবালে তুর পাহাড়ের কিনারে এসে পাহাড়ের উপরে যখন ওঠার জন্য রেডি হয়েছেন, পায়ে দুটো জুতো ছিল। আমার আল্লাহ বললেন, আয় নবী মূসা, তুমি তোমার খালিক মালিক আল্লাহর সঙ্গে দেখা করবে, তোমার পায়ে জুতো দুটো পায়ে দিয়ে যাবে না। মূসা নবী জুতো দুটো খুলে রেখে তোর পাহাড়ের উপরে ওঠা শুরু করলেন। আমার আল্লাহ জিবরিলকে ডেকে বললেন, জিবরিল, আমার মূসা নবী আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, ৭২,০০০ পর্দা টাঙিয়ে দাও। আল্লাহর ফেরেশতা ৭২,০০০ পর্দা টাঙিয়ে দিলেন। আল্লাহ পাকের নবী মূসা দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাকের নূরের তাজাল্লি জাবালে তুর পাহাড়ে আল্লাহ নিক্ষেপ করলেন। এই আলোটা পড়ার সঙ্গে সঙ্গে পাথরের পাহাড়টা পুড়ে ছাই হয়ে যায়। আল্লাহ নবী মূসা পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গেলেন। যেখানে পড়ে গেছেন পিঠের তলা পাথরে পর্যন্ত পড়ে গেছে, কিন্তু মূসা নবীর শরীরের একটা পশম পড়ে না।
আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হস্তা ফেরার পরে উনি গায়ের দিকে ফিরে তাকিয়ে দেখেন একটা পশম পড়ে দেয়। আল্লাহ নবী মুসা দাঁড়িয়ে আছেন, লক্ষ লক্ষ বনি ইসরাইলের মানুষেরা বলেছিল, আমাদের নবী মুসা, আল্লাহ আপনারা তো পাওয়ার ক্ষমতা দিয়েছে, আল্লাহ নূরের তাজাল্লিতে পাথর পড়ে গেল, আপনার শরীরের একটা পশম পড়ে না। আল্লাহ নবী মুসা দাঁড়িয়ে আছেন, এমন সময় আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বললেন, আমার নবী মুসা, খবরদার খবরদার, তুমি তোমার গায়ে পশমের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখছো, তোমার গায়ের একটা পশম পড়ে নাই, পাথরের পাহাড় পড়ে ছাই হয়ে গেল। নবী মুসা জেনে রাখো, আমি আল্লাহ পাক আমার নূরের তাজাল্লিতে পাথর যদি পড়ে ছাই হয়ে যায়, তোমার হাড় হাড্ডি চামড়া গোস্ত আমার নূরের তাজাল্লিতে পড়ে ছাই হয়ে যেত। আমি আল্লাহ পাক তোমার শরীরটাকে পোড়াতে পারে নাই, তার একটা কারণ তোমার পেশানিতে আমার আখরি জামানার নবী নূরে মুহাম্মাদি রয়েছে। মুসা, তুমি ভেবে নিও না যে আমার শরীর আগুনে পড়েনি, আমি পুড়িয়ে দিতাম, শুধু তোমার কাছে আমার আখেরি জামানার নবী নূরে মুহাম্মাদে আমি আল্লাহ তোমার পেশানিতে রেখে দিয়েছি, আমার হাবিবের খাতিরে তোমার শরীরের একটা পশম পড়েনি। জুড়ে বলো হ্যাঁ। মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আর আমাদের নবী আল্লাহকে দেখতে চাননি, কোনদিন বলেনি যে আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বলেছিল, আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে আমার বাড়িতে দাওয়াত দেব। জোরে বলুন, আর একটু জোরে বলেন। আল্লাহ দাওয়াত দিচ্ছেন আমার নবীকে। এই দিনটা ছিল রজব মাসের 26 তারিখে দিবগত রাত, আমাদের কাছ থেকে চলে গেছে, অত্যন্ত বরকতপূর্ণ রাত ছিল। প্যারা হাজেরিন, আল্লাহ নবীকে আল্লাহ দাওয়াত দিলেন, জিবরিলকে ডেকে বললেন, জিবরিল, আমার নবীকে দাওয়াতটা দিয়ে এসো আমার বাড়ি আসার জন্য। জিবরিল আমিন বললেন, আল্লাহ, তিনি তো একজন মানুষ, আপনার দরবারে আসবে কি করে? তিনি তো আব্দুল্লাহর বেটা আমিনার ছেলে, মক্কার একজন মানুষ, তিনি দুনিয়া থেকে আপনার 800 পাক, কয়েক লক্ষ হাজার কোটি বছরের রাস্তা, তিনি আসবেন কি করে আপনার বাড়ি? আল্লাহ বলেছিলেন, জিবরিল, আমার নবী আমার বাড়ি আসবে, তার জন্য একটা গাড়ি আমার জান্নাতে তৈরি করা আছে। জোরে বলো, আর একটু জোরে বলো। জান্নাতে রস করছে একটা যুবক ছেলে, বলছে, মোল সাহেব জান্নাত কোথায়? তাই বলছি, করছি কিছু জিনিস আছে না দেখে বিশ্বাস করতে হয়। তো বলছে, না, না দেখে বিশ্বাস করা যায়। আমি মাইক হলা বসেছিলাম, করছি একটা তার বের করে দিয়ে, যাতে কারেন্ট আছে, তার বের করে দিয়েছে। আমি করছি হাত দিতে, তো বলছে, না, কারেন্ট হাত দিলে মরে যাও। তাহলে কি করে দেখলি? ও তারের মধ্যে আগুন আছে, তুই জানলে কি করে? তাহলে কারেন্ট দেখা যায় না, আগুন আছে, হাত দিলে মরে যাব, যদি এটা বিশ্বাস হয়, আল্লাহ জান্নাত জাহান্নাম আছে, তোর বিশ্বাস হয় না? সব জিনিস দেখে বিশ্বাস করবি? কয়েকটা যুক্তি দিলাম, ছেলেটা দেখে চুপ হয়ে গেল। এই কচি, সব জিনিস দেখা যায় না, আল্লাহ জান্নাত জাহান্নাম দেখা যায় না। সবে মেয়ারাজে রাত্রে আমার নবী আল্লাহ জাহান্নাম দেখেছিলেন। জাহান্নাম 3000 বছর জ্বালানো রয়েছে। জাহান্নামের গর্ত সম্পর্কের বর্ণনা আছে, কিতাবে লেখা আছে, আল্লাহর জাহান্নাম 7টা, তার উপর দিয়ে একটা রাস্তা, এই রাস্তাটার নাম হলো পুলসিরাত। এই রাস্তা দিয়ে সবাইকে হেঁটে আল্লাহর জান্নাতে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তাটা কত চওড়া জানেন? চুলের থেকে সরু, হীরের থেকে ধার। একটা মশা বসলে কেটে পড়ে যাবে, একটা মাছি বসলে কেটে পড়ে যাবে। এই চুলের সরু রাস্তার উপর দিয়ে আল্লাহর যত সৃষ্টি বান্দা বান্দি যা আছে, আল্লাহর জাহান্নামের উপর দিয়ে সরু রাস্তা দিয়ে হেঁটে আল্লাহর জান্নাতে যেতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করছো বল খেলার মাঠ টেন দিয়ে ঘেরা, একটু উঁচু করে বেরিয়ে যাও। একটা ছেলে বলছে, মোল সাহেব, কিয়ামতের মাঠে এত ভিড় হবে, আল্লাহ একা ঠিক করবে কি করে? হ্যাঁ, আল্লাহ ঠিক করবে কি করে? কোথা যাবি? খবরদার,
অনুরোধ করে বলে দিয়ে যাচ্ছি, সব জিনিস দেখতে চেয়ে না বাবা, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। জোরে বলুন। আমরা মুসলমান, সব জিনিস দেখতে চেয়েও না, বাড়াবাড়ি করো না বাবা। আল্লাহ জান্নাত জাহান্নাম দেখা যায় না, জাহান্নামের ভয় করো। আমার নবী সবে মিরাজের রাত্রে জাহান্নামের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে নারীদেরকে তিনি দেখেছিলেন। আল্লাহ জাহান্নামের আগুনে তাদের পোড়ানো হচ্ছে। পেয়ারে হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দাওয়াত দিলেন, জিবরিলকে বললেন, জিবরিল আমার জান্নাতে এই গাড়িটা তৈরি করে রেখেছি, গাড়িটা দেখতে ছোট কিন্তু পাওয়ার বেশি। এই গাড়িটা দেখতে ছোট কিন্তু পাওয়ার বেশি। কিতাবে লেখা আছে এই জান্নাতি সাওয়ারির নাম বুরাক। একটা ছাগলের থেকে একটু উঁচু, একটা দম্বার থেকে একটু নিচু, চতুষ্পদ একটা জান্নাতি সাওয়ারি আল্লাহ নবীর জন্য আল্লাহ পাক জান্নাতে তৈরি করে রেখেছেন। জিবরিলকে বললেন, জিবরিল চলে যাও, আমার জান্নাত থেকে এই বুরাকটা নিয়ে মক্কায় চলে যাও, পৃথিবীর জমিনের উপরে চলে যাও। কাবা ঘরের পূর্ব দিকে পাহাড়ের কিনারে একটা বাড়ি আছে, ওই বাড়ি আমার নবী ঘুমিয়ে রয়েছেন। জিবরিল ডেকে আমার নবীকে বুরাকে সওয়ার করিয়ে নিয়ে আসবে সর্বপ্রথমে বাইতুল মুকাদ্দাসে। এখানে আমার নবী মসজিদের ইমাম হবে, আর সমস্ত নবীরা তার পিছনে ইক্তেদা করবে। জোরে বলো হ্যাঁ। ফেরেশতা জিবরিল জান্নাতের দরজার কাছে গেলেন, এই জান্নাতের দোয়া দরজা খুলে দাও, আমার নবীর জন্য জান্নাতের সাওয়ারি নিয়ে আমি দুনিয়া চলে যাব। বাইরে আমার কিতাবে লেখা আছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর জান্নাতের দরজা খোলা হলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল জান্নাতে চলে গেলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল জান্নাতে দাঁড়িয়ে দেখেন ওই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছেন ৭২,০০০। এক একটা গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে ৭২,০০০, আর আল্লাহ জান্নাতের মধ্যে রয়েছেন লাইন আছে ৭০,০০০। আল্লাহ ফেরেশতা জিবরিল বললেন, আল্লাহ আপনি বললেন একটা গাড়ি জান্নাতে তৈরি আছে আমার নবীর, কিন্তু এতটা গাড়ি জান্নাতে রয়েছে। আমার আল্লাহ বললেন, হ্যাঁ জিবরিল, আমার যে গাড়িগুলো জান্নাতে রেডি হয়ে আছে, একটা গাড়ি দেখবে আমার জান্নাতে সেজদায় আছে, ওই গাড়িটা হলো আমার নবীর গাড়ি। জিবরিল চলে গেলেন, এই সিদ্ধারত বুরাক তার কাছে গিয়ে বললেন, বুরাক মাথা তোলো। বুরাক মাথা উঠালেন। আল্লাহর ফেরেশতা জিবরিল বলেন, বুরাক দুনিয়ায় চলো। দুনিয়ায় চলে এলো। কোথায় দাঁড়িয়েছিল ভালো করে শুনে রেখাও বাবা, কোন হাজী সাহেব তাকে জিজ্ঞাসা করে দেখবে। মক্কা শরীফে দুটো পাহাড় ছিল, সাফা এবং মারওয়া। এই পাহাড়ের মধ্যে স্থলে দাঁড় করিয়ে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহর কাবা ঘর টপকে গিয়ে পাহাড়ের কিনারে একটা বাড়ি আছে, ওই বাড়ির ভিতরে আমার নবী ঘরে ঘুমিয়ে আছে। জিবরিল আমার নবীর ঘরের দরজার কাছে গিয়ে তাকিয়ে দেখেন আল্লাহ নবী শুয়ে আছেন। হযরত জিবরিল মনে মনে চিন্তা করলেন, আল্লাহ এত পাওয়ার ক্ষমতা আপনার এই নবীকে আপনি দিয়েছেন, আমি জিবরিল আপনার ৮০০ পাক জীবনে চোখে দেখতে পাই না, আর আজকের সেই নবী আপনার দরবারে যাবে। আল্লাহ আমি জিবরিল, আমার থেকে তোমার নবীর পাওয়ার বেশি। হ্যাঁ, আমার থেকে আপনার নবীর এত পাওয়ার। আপনি আমাকে নূর দিয়ে তৈরি করেছেন, ৬৫০ নূরের টানা আমার আছে। আমি একবার বাইলে সারা পৃথিবীর ভ্রমণ করতে পারি। সমস্ত নবী রাসূল আম্বিয়ার কাছে আমি কোরআন কিতাব ইলাহা ওহী নিয়ে এসেছি। আমি গোলাম জিবরিল, ফেরেশতাদের সরদার রব্বুল আলামিন আল্লাহ। আমার থেকে পাওয়ার হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জোরে বলো সুবহানাল্লাহ। তিনি আজকের আপনার বাড়ি যাবে, এত পাওয়ার। আমি জিবরিল জীবনে আপনার ৮০০ পাক চোখে দেখতে পাই না।
আমি 7 তবক আসমানের উপরে দাঁড়িয়ে যাই, আপনি কোরআন কিতাব ইলাহাম হই আপনি পাঠান, আমি জিবরিল পৃথিবীতে নবীর রাসূল আম্বিয়াদের কাছে পৌঁছে দিই। আল্লাহ আপনার 800 পাক চোখে দেখতে পাই না, আজকের আল্লাহ নবী আপনার 800 পাকে আপনার বাড়ি যাবে। তাই জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর পায়ের তলায় হাত দিয়ে ডাকলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। গায়ে হাত দিলেন না, মাথায়ও হাত দিলেন। আল্লাহ নবী কদমের তলায় জিবরিল হাত দিয়েছেন। নবীজি চোখটা মেলে তাকিয়ে বললেন, কাইফা খালুকা ইয়া আখি জিবরিল, আমার জীবনের সাথী বন্ধু জিবরিল, আপনি আমার পায়ের তলায় হাত দিয়ে কেন ডাকলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ দরবারে যাওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি রেডি হয়ে যান, আল্লাহ পাকের দরবারে আপনার দাওয়াত। আল্লাহ নবী ওই সময় বললেন, জিবরিল আল্লাহ দরবার বলে কথা, আল্লাহর আশীর্বাদ বলে কথা, এই জিবরিল একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী উঠে বললেন, বিছানা থেকে উঠে আমার নবী ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চলুন চলুন, আপনার জন্য একটা সওয়ারি আনা হয়েছে। আল্লাহ নবী বললেন, ভাই জিবরিল কোথায় আছে? বলে সাফা মারওয়া পাহাড়ের মধ্যস্থলে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ঘরে দরজাটা টেনে দিয়ে জিবরিলের সঙ্গে হাঁটা শুরু করলেন। আমার নবী হেঁটে যায়, 5টার পাথরগুলো নবী সালাম দেয়, জিবরিল দাঁড়িয়ে আছেন, সঙ্গে আছেন। আল্লাহ নবী বললেন, ভাই জিবরিল একটু দাঁড়িয়ে যান, একটা কথা আমার আপনার কাছে জানার আছে। আপনি ফেরেশতাদের সরদার, আমি আব্দুল্লাহর বেটা আমিনার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আল্লাহর ফেরেশতা জিবরিল, আপনি আমার গায়ে হাত দিয়ে ডাকতে পারেন, মাথায় হাত দিয়ে ডাকতে পারেন, আপনি আমার পায়ের তলায় কেন হাত দিলেন? আপনি তো ফেরেশতাদের সরদার। জিবরিল দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল ফেরেশতা পাওয়ার হতে পারে, কিন্তু আমার থেকে আল্লাহ পাক আপনার 70 গুণ পাওয়ার বেশি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কদমের তলায় হাত দিয়ে ডাকার কারণ হলো আমি জিবরিল আল্লাহর আরশে জীবনে চোখে দেখতে পাই না, আর আপনার কদমটা আল্লাহর আরশে পাকে পড়বে। তাই আমি জিবরিল মনে মনে চিন্তা করলাম, নবীর কদমের তলায় যদি হাতটা দিতে পারি, আমি জিবরিল আমার না দেখা জায়গাটা আমার হাতে ছোঁয়াটা আল্লাহর আরশে পড়বে। আমার নবীর কত পাওয়ার ছিল, হ্যাঁ? সেই নবীকে নিয়ে আজ কত কথা বলা হচ্ছে বাবু। ইউটিউবে যুগ, নেট যুগ, কে নাকি কত কথা বলছেন। আমার নবী খেতে খেতে বুরাকের কাছে পৌঁছালেন, অনেক লম্বা কথা, প্যারা হাজেরিন বুরাকের দরবারে পৌঁছালেন। বুরাক দাঁড়িয়ে রয়েছে, একটা চতুষ্পদ জান্নাতি সওয়ারি, দেখতে একটা ছাগলের থেকে উঁচু, একটা গাধার থেকে নিচু। এই সওয়ারিটার দিকে তাকিয়ে নবীজি বললেন, আর সওয়ারি আল্লাহ নবীকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি সওয়ারি আমার নবীকে সালাম দিয়েছে। ভাই দুনিয়ায় নবী শুধু মানুষের নবী ছিলেন না, তিনি 18,000 মাখলুকাতের নবী ছিলেন। মাছেরা নবীকে সালাম দিয়েছে, মাছেরা নবীকে সাক্ষী দিয়েছে, খেজুর গাছ নবীকে সাক্ষী দিয়েছে, সাপ নবীকে ছায়া বানিয়েছে। পৃথিবীর যত সৃষ্টিজীব আছে সব আমার নবীর ওসিলায় আল্লাহ বানিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। সেই নবী বুরাকের কাছে দাঁড়িয়ে আছেন, বুরাক সালাম দিলেন। আল্লাহ নবী বলেন, আমি তাকিয়ে দেখি বুরাকের চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, বুরাক কাঁদছো কেন, কি হয়েছে? বলে, রব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ আমার পিঠে সাওয়ারি হবেন। আমি জান্নাতি সাওয়ারি, আমাদের পিঠে কেউ সাওয়ারি হতে পারে না। আল্লাহ জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে, আমরা বুরাক আমাদের পিঠে তারা সাওয়ারি হবে। কেন? আল্লাহর জান্নাত পরিদর্শন করতে গিয়ে আল্লাহর বান্দা বান্দিরা পায়ে হেঁটে শেষ করতে পারবে না। একটা জান্নাতের দরজা থেকে আর একটা জান্নাতের দরজা 500 বছরের রাস্তা হবে। এই জান্নাত পরিদর্শন করবে আমরা
আমরা বুরাক আমাদের পিঠে সওয়ারি হবে, আমরা জান্নাতবাসীদেরকে জান্নাত ভ্রমণ করাবো। জোরে বলো। হ্যাঁ, আর আমরা বলছি মরে গেলি বেঁচে যায়, শেষ নবীর উম্মত জান্নাতে যায়। তেলের মতন বলে দিলে। হ্যাঁ, জান্নাতে যেতে গেলে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। প্যারা হাজিরিন, স্মরণ রাখবে, এই রাস্তা দিয়ে যাওয়ার মতন পাওয়ার ক্ষমতা যদি থাকে যেতে পারবে, নইলে 7টা জাহান্নাম তলায় দাউ দাউ করে জ্বলছে, 3000 বছর জ্বলে রয়েছে। জাহান্নাম চম্বুকের মতো টেনে নেবে। জান্নাতে যাবেন না? খুব সহজ কথা বলে দিলে। বাইরে আবার জিবরিল দাঁড়িয়ে ওই সময় বুরাক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে সওয়ার হয়ে আল্লাহর দরবারে যাবেন, কিন্তু আমি বুরাক আপনাকে আসমানের উপরে তুলে দিয়ে জান্নাতে চলে যাব। কিয়ামতের দিনে, মাহশারের দিনে জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে, আমি বুরাক আমার পিঠে কে আবার সওয়ারি হবে। আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, বুরাক কেঁদো না, ঠান্ডা হয়ে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমাকে কথা দিলাম আল্লাহর জান্নাতের ভিতরে আমি তোমার পিঠে সওয়ারি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুরাকের উপরে সওয়ার হলেন। বুরাক একটা কদম উঁচু করে আর একটা কদম ফেললেন, আর একটা কদম উঁচু করে পাটা উঁচু করলেন। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন 850 কিলোমিটারের রাস্তা হবে। বাইরে আমার বুরাক ছোট জীব জানোয়ার হতে পারে, কিন্তু তার পাওয়ার ছিল অনেক বেশি। তিনি একটা কদম উঁচু করে আর একটা কদম ফেললেন, 850 কিলোমিটার রাস্তা পৌঁছালো বাইতুল মুকাদ্দাস মসজিদে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুরাকের পিঠ থেকে নেমে হেঁটে হেঁটে বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন। এমন সময় নবীজি বলে, আমি ওই সময় তাকিয়ে দেখি আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী, আমার সঙ্গে মুসা সালাম হলো। ও বাবাজি ভাইরা আমার, আল্লাহ নবী যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন, আমার আল্লাহ বললেন, জিবরিল শোনো, আমি আল্লাহ পাক আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 2,40,24,000 নবী রাসূল আম্বিয়াকে আমি আল্লাহ হুকুম দিয়ে দিয়েছি, সবাই বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে যাবে। এই আমার ফেরেশতা জিবরিল, আমার নবী ওই মসজিদের ইমাম হবে, আর সমস্ত নবীরা আমার নবীর ইক্তেদা করবে। জোরে বলুন। আমার নবী মসজিদের ইমাম, আমার নবী মক্কার মসজিদের ইমাম, আমার নবী মসজিদের কিবলাতাইনের ইমাম, আমার নবী মসজিদে কুবার ইমাম, আমার নবী মসজিদে গামামার ইমাম, আমার নবী মদিনার মসজিদের ইমাম। ও বাবাজি ভাইরা, আমার নবীজি জীবনে প্রায় 22টা মতো মসজিদের ইমাম ছিল। এই বাইতুল মুকাদ্দাস মসজিদে নবী হাজির হয়ে গেলেন। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আমার নবীর পিছনে কাতার দিয়ে দাঁড়ালেন। এই মসজিদে 2,40,000 মানুষ নামাজ পড়ে, নবীরা দাঁড়িয়েছেন 2,24,000। এই মসজিদের ইমাম হলেন আমার আপনার নবী, দয়ার নবী। ভাই নামাজ আদায় হয়ে গেল, আমার আল্লাহ নবীদের দেখে বললেন, আমার নবীরা, আমি আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ ইমাম বানিয়েছি, আর আমার আখিরি জমিনের নবী ইমাম কেউ হবে না। সবার ইমাম আমি আল্লাহ বানিয়েছি, আমার আখিরি জামানার নবীর ইমাম কেউ হবে না। আমার নবী হলেন ইমাম মুরসালিন। প্যারা হাজিরিন, আল্লাহ নবী এই মসজিদের ইমাম হয়েছিলেন। সেই জায়গাটা আমরা দেখে নামাজ পড়ে এসেছি। রাসূলুল্লাহ যেখানে ইমামতি করেছেন, যে মসজিদে, সে মসজিদের কত দাম। মদিনার মসজিদে এখন আপনারা গিয়ে দেখবেন, রিয়াজুল জান্নাতের মধ্যে রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকা মেম্বারে নামাজ পড়া, এখনো সেটাকে ঘিরে রেখে দিয়েছেন। আমার রাসূলের কদম এখানে দিয়ে তিনি নামাজ পড়াতেন। লক্ষ লক্ষ হাজিরা ওই মেম্বারের কাছে গিয়ে মাথা নত করে 2 রাকাত নামাজ পড়ছে রাসূলের কদমের উপরে একটু কপাল ঠেকানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটার নাম রিয়াজুল জান্নাত।
আল্লাহ নিয়ে যা দেখে আসবেন। পৃথিবীর সব থেকে দামি জায়গা হলো এই জায়গাটি। আল্লাহ নবী বলেছেন, এই জায়গায় যদি আল্লাহ জানিয়েছেন আমার কোনো বান্দা বান্দি এই জায়গাতে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ আমার জান্নাতে নামাজ পড়ার সওয়াব পাবে। জোরে জায়গাটা পৃথিবীর দামি জায়গা। এই জায়গার পাশেই নবীজির বাড়ি, নবীজি শুয়ে আছেন। পেয়ারা হাজেরেন, আগে 8 দিন যেতে দিত, এখন 1 দিন যেতে দেবে। তাও মোবাইলে সার্চ করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, মোবাইল দরজার কাছে দেখাতে হবে। সৌদির পুলিশ দেখে যদি দেখেন আর অ্যাপয়েন্টমেন্ট আছে তাহলে ঢুকতে দেবে, না হলে দেবে না। কিন্তু আমি যখন হজ পাকে গিয়েছিলাম 8 দিন তাহাজ্জুদে নামাজ পড়েছি, ফজর পড়েছি, জিয়ারত করেছি, তারপরে জান্নাত থেকে বেরিয়ে এসেছি। 8 দিনই ছিলাম, কোনো অসুবিধা হয়নি। এখন মাত্র 1 দিন, 8 দিনের মধ্যে। গত পরশুদিন একজন হাজী সাহেব আমরা হজ করে ফিরেছেন, সালাম মোসাফা করে বলছি, ভাই রিয়াজুল জান্নাতে বললে 1টা দিন দিয়েছিল, তাছাড়া দিন। সরকার এখন আরো সরকারই করেছে। পেয়ারা হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজের ইমাম হয়ে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ বুরাকে উঠে পড়ুন। বুরাক আবার চলা শুরু করলো। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী বলেন, সব আসমানে এক একজন নবীর সঙ্গে আমার দেখা হলো। আমি রাসূলুল্লাহ দেখা করার পরে 7 তবক আসমানের উপরে নিয়ে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর বুরাক দুজনাই চলে যাচ্ছে, আপনি এখানে দাঁড়া। এখানে আপনার জন্য আল্লাহ আরশপাক থেকে আরেকটা গাড়ি আসবে। এই গাড়িতে ওঠার ক্ষমতা কারোর নাই, শুধু একমাত্র আপনার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি বললেন, ভাই জিবরিল আমি আব্দুল্লাহর বেটা আমিনা ছেলে মক্কার একজন মানুষ, আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে 7 তবক আসমানের উপরে রেখে আপনি আমাকে বেদা দিয়ে চলে যাচ্ছেন। আমি নবী কোথায় যাব? আল্লাহর দরবার কত দূর? আল্লাহর দরবার কোথায় আমি তো কিছুই জানি না। আমি একজন মানুষ, দুনিয়ার জমিন থেকে আপনি আমাকে নিয়ে এলেন। জিবরিল দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কিছুই জানতে হবে না। আল্লাহ পাকের 800 পাক আল্লাহ তৈরি করতেন না যদি আল্লাহ পাক আপনাকে না বানাতেন। ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়িয়ে যান, আমি জিবরিল একটা খবর আপনার শুনিয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল এখান থেকে যদি একটা কদম বাড়াই, আমার 650 নূরের ডালা আল্লাহর নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে যাবে। আমার নবী শোনার পরে নবী একটু থামকে গেলেন। আমার নবী চিন্তা করতে লাগলেন, ফেরেশতা জিবরিলের মতো যদি এর থেকে দূরে যাওয়ার তার এত পাওয়ার না থাকে, আর আমি আব্দুল্লাহর বেটা আমিনা ছেলে, আমাকে নিয়ে জিবরিল এখানে রুকে চলে যাবে, আমার অবস্থাটা কি হবে? আল্লাহর ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আপনার জন্য একটা গাড়ি আসবে। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন 7 তবক আসমানের উপরে, আমার নবীর গায়ে মক্কা জামা জুতো পরা আছে। আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছেন, এমন সময় একটা গাড়ি ধীরে ধীরে নেমে এলো। আমার নবী যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই গাড়িটা ঠেকে গেল। আল্লাহ নবী গাড়ির উপরে উঠে পড়লেন। ওই গাড়িটা অর্ধেক কখনো চলতে গেল। কত মাইল, কত বছর, কত দিন, কত সময়, কত মাইল গিয়েছিল আজ পর্যন্ত দুনিয়ার বই পুস্তকে লেখা নাই। আল্লাহ নবী বলেন, এই গাড়িটা চলতে চলতে আল্লাহর 800 পাকে যখন গিয়ে ঠেকে গেল, গাড়িটা দাঁড়িয়ে গেল। আমি রাসূলুল্লাহ গাড়ি থেকে নেমে আল্লাহর 800 পাক দেখতে পেলাম। অতি মনোরম সুন্দর জায়গা, আল্লাহর 800 পাক নূরের তাজাল্লি চমক দিচ্ছে, ঝিলিক মারছে। আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ওই সময় আমার পায়ের জুতো দুটো
খুলে আমি ওই ঘরে ওঠার চিন্তা করলাম। আমি রাসূলুল্লাহ যখন জুতো দুটো খুলতে গেলাম, এমন সময় আরশ পাক থেকে আওয়াজও হলো, আমার হাবিব, আমার নবী, আপনার পায়ে জুতো দুটো খুলবেন। আমি আল্লাহ পাক আরশ পাক তৈরি করতাম না আমি যদি আপনাকে না বানাতাম। আমার হাবিব, একজন নবী দুনিয়া আমাকে দেখতে চেয়েছিল, আমি তার জুতো খুলতে বলেছিলাম। আমার হাবিব, আপনি আমার বাড়ির মেহমান, আজ আপনি আমার ঘরে উঠবেন, আপনার পায়ে জুতো দুটো খুলবে না। আমি আল্লাহ তোমার কদমের রসিলায়, তোমার জুতোর ধুলোর রসিলায় আমার আরশটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ জুতো পায়ে দিয়ে আল্লাহ আরশ পাকে উঠলেন। হ্যাঁ, আল্লাহ নবী উঠে পৌঁছালেন। অনেক কথা আছে বাবু। শবে মেরাজের আল্লাহ এবং আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন হয়েছিল। আমার নবী জান্নাত জাহান্নাম সবই দেখেছিলেন। সব পরিদর্শন করার পরে আল্লাহ নবী পৃথিবীতে নেমে আসে। নবীজি গিয়েছিলেন ঈশার নামাজ পড়ে, আর ফিরে এসে ফজরের নামাজ পড়েছিলেন। মক্কায় নেমে নবীজির ঘরের কাছে গিয়ে দেখে, নবীজি তাকিয়ে দেখেন অজুর পানিটা তখনও গড়িয়ে যাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। এর নাম মেরাজ। তিনি জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহ দরবারে গেলেন, কত মাইল, কতটা সময় ছিলেন। পৃথিবীর কেতাবওয়ালা কেতাবে লিখেছেন আল্লাহ নবী ঈশার নামাজ থেকে ফজর পর্যন্ত যে ঘন্টা, দুনিয়ার কেতাবওয়ালারা লিখেছেন আল্লাহ নবীর মেরাজে রাতটার সময় ছিল দুনিয়াতে 24 বছরের দিন রাত হতে যত সময়, আল্লাহ নবীর মেরাজে রাতটা ছিল তত সময়। জোরে বলো, আর একটু জোরে বলো। 24 বছরের দিন রাত হতে কত সময়? আল্লাহ নবীর মেরাজে রাতটা ছিল সেই সময়। তিনি পৃথিবীতে আসবেন। আল্লাহ বলেছিলেন, আমার হাবিব, তোমার উম্মতদের জন্য দুটো তোহফা দিলাম, এই দুটো উম্মতের জন্য নিয়ে যাও। আল্লাহ নবী বললেন, আল্লাহ কি দিলেন আমার উম্মতের জন্য? বললেন, একটা হলো সালাত, একটা হলো সাওম। বলছে, আল্লাহ কত ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন? তা বলছে, 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম তোমার উম্মতের জন্য, আর 12 মাস রোজা দিয়ে দিলাম। নবী, এই দুটি তোহফা নিয়ে তুমি চলে যাও মক্কায়। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ আমার উম্মতদের হায়াত কম হবে, এরা এত নামাজ পড়ার তো সময় পাবে না, আল্লাহ এদের নামাজটা একটু কমিয়ে দিন। ভাই আমার অনেক কথা আছে, কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিলেন, 45 ওয়াক্ত নামাজ আল্লাহ মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা 5 ওয়াক্ত নামাজ তাই সময় পাচ্ছি না, তাই না বাবু? আমাদের সময় হচ্ছে না। দুনিয়ার সব কাজ আমরা করছি, আযান হলে মসজিদে নামাজ, আধা ওয়াক্ত হয়ে গেলে নামাজের জন্য আমাদের ছেলে মেয়েরা সময় পায় না। কবে আর নামাজ পড়বে বাবা? বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে 12 মাস রোজা আর 50 ওয়াক্ত নামাজ, নবীজি বললেন কমিয়ে দিন। আল্লাহ 1 মাস রোজাকে ফরজ করে দিলেন। আমার নবীর মুখটা ছোট হয়ে গেছে। 45 ওয়াক্ত নামাজ আল্লাহ মাফ করে দিলেন উম্মতের জন্য। 11 মাস রোজা আল্লাহ মাফ করে দিলেন। আমার উম্মতদের নেকি তো কম হয়ে যাবে। আমার আল্লাহ বলেছিল, আমার হাবিব, আপনি মুখটা কালো করে দুনিয়া চলে যাবেন না। আপনার উম্মতের নামাজ আমি আল্লাহ মাফ করেছি, কিন্তু তাদের সব আমি আল্লাহ কম করিনি। জোরে বলো। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দেবো। 1 মাস রোজা রাখলে আমি আল্লাহ 12 মাসের রোজার সব লিখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রোজার মাস আমাদের সামনে। এখন তোকে পেট্রোল এলাম, বলছে গ্যাস, হ্যাঁ বলছে গ্যাস, রোগ, কিচ্ছু সব আল্লাহ ভালো করে দেবে। একজন ডাক্তার সাহেব উমরা হজে গেলেন, এই বাড়ি এসেছেন, যেটা বলছিল তিনি 8টা করে বড়ি খায় 8 রকম রোগে। তাই বলছি ডাক্তার সাহেব নিয়ে যাবেন, তবে লাগবে না যদি জমজমের পানি খান। মক্কায় মদিনায় যখনই থাকবেন জমজম পানি খাবেন। হেঁটে হেঁটে হেঁটু ব্যথা হয়ে গেছে, জমজমের পানি নিয়ে হেঁটু লাগিয়ে দেবেন।
দেখবেন আপনার সকালবেলা উঠে আপনার হাঁটু মনে হবে যেন একজন জোয়ান ছেলের মতন শক্তি। হ্যাঁ, আল্লাহর দরবারে গিয়েছে যেখানে 120টা রহমত সর্বক্ষণে বর্ষণ হচ্ছে। আপনি কোথায় গিয়েছেন? আল্লাহর দরবারে। যিনি রোগ দেওয়ার মালিক, যিনি শেফা দেওয়ারও মালিক, তিনি তার দরবারে গিয়েছেন আল্লাহর মেহমান। অতএব আপনার ওষুধ লাগবে না। ফিরে এসে বলছে মোহন সাহেব একটা ওষুধ খাইনি, শরীর ভালো ছিল। হ্যাঁ, আজকেরই মাগরিবের পরে আমার সঙ্গে কথা হচ্ছিল, বেড়াচ্ছে বা চেম্বার উনি ডাক্তারি করে। আমার কথাটা একটু মিলিয়ে নেবেন যারা বেড়াচ্ছে ভাই যান। আমাদের চৌমাথা উঠতে জীবনপুরের রাস্তা দিয়ে একটা ওষুধের দোকান আর তার পাশে একটা ডাক্তারখানা আছে। এই লোকটার নাম হামিদ আখন্দি, উনি আখন্দি পাড়ায় বাড়ি না। এই আমরা হজ করে গত রবিবারের দিনে ফিরেছি। আজকে বৃহস্পতিবার, রবিবারের দিনে এসেছি। আমি আজকে সালাম মোসাফকের দুটো খেজুর দিল। তাহলে আজ সাহেব একটু টাটকা খেজুর দেন। আমরা খেয়েছি, বাড়ি আছে সব বাসি হয়ে গেছে। আল্লাহ নবীর দেশে, আল্লাহ খাবার দেশের খেজুর। হ্যাঁ, ডাক্তার সাহেব বলছেন আমার একটা ওষুধ লাগেনি। লাগবে না, আমি 4 বার গিয়েছি, প্রমাণ রয়েছে। পেয়ারা হাজিরিন, তাই অনুরোধ করে বলে যাচ্ছে রমজান মাস সবাই নিয়ত করেন, মায়েরা বোনেরা কেউ যেন কাজা করবেন। দেখবেন একটা মেয়েরা রোজা কোনোদিন ওরা জীবন থাকতো কাজা করে না, শুধু আল্লাহ ওদের উপরে হুকুম দিয়েছে কাজা, তাই সেই রোজাগুলো তাদের কাজা হয়। শরিয়তের মসলায় ওদের জন্য আল্লাহ ও রোজা মাফ করে দিয়েছেন, নামাজ মাফ করে দিয়েছেন, কিন্তু রোজা মাফ হয়নি। কাজা রোজাগুলো তাদের আগে করে দিতে হবে। আমরা ইমাম সাহেব আমাদের অনেক মেয়েরা জিজ্ঞাসা করে, আমি নফল করো না করো, কাঁচা রোজাগুলো আগে আদায় করে দেবে, এটা শরিয়তের হুকুম মসলা। সেই রোজার মাস আমাদের সম্মুখে, সবে বারাতের দিন খুব নামাজ কালাম পড়ি, সারা বছর পড়লে না সবে বারাতের সময় পড়ে কি হবে? আমি বেড়াতে আমার পাশে কাউকুপাড়া গ্রাম বলে একটা গ্রাম আছে, এই গ্রামে মসজিদে ইমামতি করিব। তা আমার মসজিদ দোতলা, একেবারে নিচের তলা উপর তলা সব একটা রাস্তার উপরে কাটা। আমি ছেলেদের ডেকে বলছি, আজকের এত মসজিদ এসেছিস কেন? তো বলছে আজকের শবে বারাতের রাত, লাইলাতুল বারাত, আল্লাহর কাছে চাওয়া পাওয়ার রাত হলো আজকের। যা কিছু আল্লাহর কাছে চাইবো আল্লাহ সব দেবে। আমি বলি সকালে ফজর পড়লি না, জোহর পড়লি না, আসর পড়লি না, মাগরিব পড়লি না, আর এশার সময় এসে চাচ্ছিস আল্লাহ দাও। আল্লাহ কি বোঝে সোঝে না নাকি? হ্যাঁ, শালা সুদ খেয়ে ঘুষ করে দিলি, মা বাপের ভাত দিলি না, হক ফাঁকি দিলি, কানা খোঁড়া ন্যাংরা বোবা হাবলার হকটা ফাঁকি দিয়েছিস, মা বাপের হক ফাঁকি দিয়ে তুই শবে বারাতে আছিস, বলছে আল্লাহ মাফ করো। আল্লাহ বোঝে না কিছু না? পেয়ারা হাজির রাগ করবেন না। একটা দিনে পাওয়ার আশায় দৌড়ে লাভ হবে না, আল্লাহ দেবে না। শরিয়তের প্রত্যেকটা সিস্টেম আছে, সিস্টেম ভাবেই কাজ করলে তারপর আল্লাহ দেবে। তুমি সারা রোজা আছে, রোজা করলে না, কদরে রাত্রে গিয়ে দেখি বাবা 5 কাতার হতো, সেদিন দেখি মসজিদ ভর্তি। বলছে মানুষ আর মাইকে পড়াও কেন? তো বলছে ওরা সব এসেছে আজকের তারাবি ভর্তি কদরের রাত। কেন? তো হচ্ছে কদরের রাত্রে 1 রাকাত নামাজ পড়লে খায়রুম মিন আলফি শাহর, সহস্র বৎসরের ইবাদত সওয়াব পাবে। তাই বলি যে রোজাগুলো করিনি, যে নামাজগুলো পড়িনি, সেগুলো জের কি করে টানবে? হ্যাঁ, লাভে লাভ হয়, বিনা লাভে তুলো হয় না কেউ। তোমরা লাভ নিতে এসেছো সবে কদরের রাত্রে, লাভ নিতে এসেছো সবে বারাতে রাত্রে। আল্লাহ বলছে আমি কিছুই দেবো না তোদের। হ্যাঁ, আমাদের বেড়াচাপার ওই পাশে একটা গ্রাম আছে, ঝিকেরা বাসাবাড়ি আফজানগর বলে, জানেন কেউ? আমি বলছি শুনে রেখে দেন। ওরা শবে বারাতে রাত্রে সব কবর খোলা পরিষ্কার করবে, করে কঞ্চি পুঁতে দিয়ে রঙিন কাগজ সব থেকে কোনা করে কেটে, আগে আমরা ছোটবেলা দেখলাম আর মিলাদ হলে বাবু সব ওই রাস্তার ধারে সব ওই কঞ্চি পুঁতে দড়ি দিয়ে সব কাগজ টাঙাতাম। এখন মিলাদ হচ্ছে তো কি গেট, একদিন মিলাদ হবে তার 2 দিন 3 দিন থেকে গেটে লাইট জ্বলছে, কত ডেকোরেশন করা হয়েছে। তখন মিলাদ হতো ছাইমানা টাঙিয়ে,
মডলদের দলুজি মডলদের বাড়ি ছাইমানা থাকবে, ছাইমানা টাঙিয়ে দেবে, একটা টেবিল চেয়ার দেবে, মিলাদ হবে। হ্যাঁ, এত ডেকোরেশন কিছু ছিল না। প্যারা হাজেনে সবে বেড়াতে দিন ওরা সব কবর খোলা পরিষ্কার করে সুতো টাঙিয়ে একটা নতুন সরাই করে দুটো রুটি আর একটু হালুয়া দিয়ে বাপের মার মাথার কাছে দিয়েছে। তা আমার কবর জিয়ারত করতে নিয়ে গেছে, গিয়ে দেখি হালুয়া রুটি নতুন সরাই করে। তারা করছি এ কেন? তো বলছে আর শনিবারের রাত আমার আব্বা মা ছেড়ে দেবে আল্লাহ, তাই উঠে একটু সুজিয়া রুটি খাবে। আমি বলি বাপ যখন বেঁচে ছিল তখন হালুয়া রুটি দিলি না, আর এখন বাপ কবরে শুয়ে মাটি হয়ে গেছে আর এখন তুই হালুয়া রুটি খাওয়াচ্ছিস। তো বলছে তোমার শুধু বাড়াবাড়ি কথা। বাড়াবাড়ি কথা না, ও আজকে আসবে একটু নেকির জন্য, ওর নামে একটা খতম পড়িয়েছিস, ওর নামে দুটো ফকিরকে ভাত দিয়েছিস, ওর নামে একটু নামাজ পড়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া কর। তোর আব্বা মা কবরে শুয়ে রয়েছে, আজকের দোয়ার রাত, আল্লাহর কাছে চাওয়া পাওয়ার রাত হলো আজকের। তুই মনে করিস না আমার বাপ কবর থেকে উঠে হালুয়া রুটি খাবে? হ্যাঁ, মানুষ ভেবে নিয়েছে সবে বরাতের দিনেই করতে হয়। ভাই আমার এটা পারিপার্শ্বিক সামাজিক একটা নিয়ম হয়ে গেছে। আমার বাড়িতে যদি পাশের বাড়িতে রুটি হয়, আমার বাচ্চাটা বলবো আব্বা আমাদের বাড়ি হবে না, আমারও 500 গোশ 1 কেজি গোশ কিনতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? এটা রেওয়াজ রেসাম হয়ে গেছে। ভালো জিনিস, ভালো মন্দ করেছেন আল্লাহ শকর, আল্লাহ দিয়েছে খান, তবে খেবে ঘুমিয়ে পড়লে হবে না। মসজিদে যান, আব্বা আমার কবরটা জিয়ারত করেন, এশার নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে কবরটা জিয়ারত করেন। সন্তানের আশায় মা বাপ কবরে শুয়ে হাতটা পেতে বসে রয়েছে। এই সবে বারাত সবাই রোজা রাখবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। যদি পড়তে না পারেন হাফেজ সাহেব কোনো একটা আলেমকে দিয়ে, কোনো কোরআন পড়নেওয়ালাকে দিয়ে একটা কোরআন খতম করে নিয়ে আব্বা মার কবরের কাছে একটু দোয়া চাইবেন। এই যে আমার রমজান শরীফ মাস আমাদের সম্মুখে আল্লাহ নসিবে রেখেছেন, আমরা সবাই নিয়ে রেখে দিই আমার আপনার সবাইকে যেন আল্লাহ 1 মাস রোজা আদায় করার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আলোচনা বাড়াচ্ছি না। আজকের আমার বাবুর আব্বা মা ইসালে সওয়াব, তারা চলে গেছে। মা কিছুদিন আগে নাকি মারা গেছে। আমি গত বছর এসে দেখেছিলাম, আমার বলছিল ভাই আপনাকে একটু খবর দেব। সমাজ সুযোগ হয়নি, যোগাযোগ না হওয়ার জন্য সবই তার দুনিয়া থেকে চলে গেছিল। ইসালে সওয়াব জেনে রেখে দেবেন, মা বাপের জন্য যা কিছু খরচা করবেন আল্লাহ দানের সওয়াব লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপের রূহ আল্লাহ ছেড়ে দেয় সবে বারাতের রাত্রে, কদরের রাত্রে, ঈদের রাত্রে, লাইলাতুল আশুরা রাত্রে। আল্লাহ বছরে 5টা দিন মনটাকে আল্লাহ ছেড়ে দেন। কিছু নেকির জন্য তারা সন্তানদের দুয়ারে দুয়ারে গিয়ে কাঁদে, আমার সন্তানেরা আমার জন্য একটু 2 পয়সা দান কর, আমার জন্য 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া কর, আমার কবরের আযাব থেকে আল্লাহ মাফ করে দেন। এইভাবে তারা ঘুরে একটু নেকির জন্য। আমরা সময় সুযোগ পাই না ভাই। মা বাপের দোয়া সবার নসিবে আল্লাহ কবুল করেন। আব্বা মা যারা দুনিয়া বেঁচে রয়েছে তাদের প্রতি নজর রাখা দেখা, কিন্তু দুনিয়া খুব কঠিন জায়গা বাবু। হ্যাঁ, আব্বা মা থেকে আজ আমার আপনাকে পৃথক করে দিচ্ছে আমাদের জীবন সঙ্গিনী বিবি। তারা আজকের 3 জায়গায় 3 বৌমা এসে, 3টে ছেলে 3টি বাপ মার প্রিয় ছিল, কিন্তু বউদের ঠেলাঠালিতে মা বাপকে তারা জীবনের মতো ভুলে গেল। শুনে রেখে দিও, তাতে তোমাদের সুখ হবে না, শান্তি হবে না। দুনিয়া তোমাদের কষ্ট আছে, আখেরাত তোমাদেরও কষ্ট আছে। মা বাপ যদি দোয়া করে আল্লাহ সন্তানের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন মা দোয়া সব থেকে বড় দোয়া, এর থেকে বড় দোয়ার কার কাছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গিয়েছেন, হুজুর আমার আব্বা মার জন্য এসেছে, আপনি একটু দোয়া করেন আমার জন্য। নবীজি বললেন যাও, তোমার আব্বা মা বেঁচে আছে, তার কাছে চলে যাও। আব্বা মা দোয়া করলে আল্লাহ তোমার দোয়াটা বিদ্যুতের মতো কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের ইসালে সওয়াব প্রতি বছরে করেন, মাশাআল্লাহ। একটা বড় জলসা এত লোক হয় না বাবু,
আল্লাহ রহমত করবো না। দেখেন, দেখে খুব খুশি লাগলো। আল্লাহ আপনাদের ভালো রাখেন, সবাই সুখে শান্তিতে থাকেন, আল্লাহকে ভুলে যাবেন। যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ করতে হবে, নাহলে আল্লাহর কাছে কঠোর জবাবদিহি করতে হবে কবরে হাসরে। এই জন্য সবাইকে বলছি নিয়ত করেন, যদি হজে যাওয়ার মতো টাকা না হয়, ওমরা হজ করার মতো যদি টাকা হয়, 1,00,000 টাকা দুটো পয়সা দুটো এক জায়গায় করে জমা করে করে একটু নিয়ত করেন, আল্লাহর কাবা নবীর দরবার একটু দেখে আসি। আল্লাহর কাবায় গিয়ে নামাজ পড়া, আল্লাহ নবীর বাড়ি গিয়ে একটু সালাম দিয়ে জিয়ারত করা। আমার নবী বলেছেন, আমার বাড়িটা যারা চোখে দেখবে তারা আমার সঙ্গে জিন্দা দেখা করলো। জোরে বলুন। পৃথিবীর কোন নবী বলতে পারেননি। আল্লাহ নবী বলেছেন, আমার বাড়িটা যারা চোখে দেখবে আমাকে জিন্দা দেখা করলো, আর আমার সঙ্গে যা জিন্দা দেখা হবে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবে। কত বড় নসিব। আজ আল্লাহ আমাদের বড় তকদির, কপাল চওড়া যে আল্লাহ আমাদের মুসলমানের ঘরে আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে। আজকে যদি আমরা হিন্দু কোন গায়ের কমের ঘরে আমরা জন্মগ্রহণ করতাম, তাহলে দুনিয়ার আগুনে আমাদের পুড়িয়ে ছাই করে দিত। আল্লাহ আমাদেরকে ইমানের হালতে মুসলমানের ঘরে আখিরি জামানা নবীর উম্মত করে আল্লাহ আমাদের পাঠিয়েছে। এর জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আর আল্লাহর কাছে এই দোয়াটা করবেন সর্বসময়, নামাজে সবাই খাওয়ায়, হাটে বাজারে চলাফেরায়, সব জায়গায় দোয়া করবেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন জুমার দিনে মৃত্যু নসিব হয়, আর মাউতের সময় মুখ দিয়ে ইমানের কালেমা শরীফ জারি করে আল্লাহ যেন আমাদের খাতে মা বিল খায় নসিব করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা رحمت جل کے سینے میں ہے، یہاں ہو میرا دل مدینے میں ہے، اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلہ ছোট্ট একটি হাদিসের কথা আপনাদের কাছে বলছি। 3টে কাজ খুব তাড়াতাড়ি করবে, 3টে কাজ। আজান হয়ে গেলে মসজিদের দিকে ছুটবেন। আজান হয়ে গেলে মেয়েরা সব কাজ ফেলে দিয়ে নামাজের জন্য রেডি হও। 2 নম্বর, কোন মানুষ মারা গেছে তাড়াতাড়ি দাফন করে দাও। 3 নম্বর, ছেলে মেয়ে বড় হয়ে গেছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। আমরা অনেকে ভাবি ছেলে তো চাকরি পায়নি, ছেলে কাজকর্ম করতে পারেনি, ছেলে কি করে খাবে। এই খাওয়ানোর মালিক আল্লাহ। এই বিশ্বাস আমার আপনার আছে? অবশ্যই। খাওয়ানোর মালিক যদি আল্লাহ হয়, তাহলে ছেলেটার বিয়ে দিয়ে সংসার চলবে। সংসার তুমি চালাবে না আল্লাহ চালাবে? পরীক্ষা বলো। আল্লাহ কাকে কি অবস্থায় কি হালতে খাওয়াবে পৃথিবীর কেউ জানে না। খাওয়ানোর মালিক আল্লাহ। আমি মনে করছি মতিউর রহমান লেখাপড়া শিখেছি, চাকরি পেলাম না, চাষাবাদ করতে পারি না, তাহলে ব্যবসা বাণিজ্যও জানি না, কি করে খাবো। দেখবেন ওই ছেলেটাকে বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার রুজি রাস্তা প্রশস্ত করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা রাখেন। আমার নবী কথাটা বলে গেছেন শুধু ছোট বোঝানোর জন্য নয়, এই কথার অনেক তাৎপর্য রয়েছে। আর 2টো জিনিস বলে যাচ্ছি, মেয়েরা মায়েরা এই কয়েকটা জিনিস একটু আদায় করবে। শরীরটাকে পর্দা রাখবে, আদবে রাখবে। অনেক মেয়েরা নামাজ পড়ে মাথার উপরে ওড়না দেয় না। আগের মহিলারা দেখেছি তারা একটা কাপড়ে শরীর ঢাকতো, এখন মেয়েরা পারবে না। এই জন্য নামাজের জন্য মেয়েরা তোমরা নামাজে মাথার উপর একটা ওড়না দিয়ে নামাজ পড়বে, শরীরটাকে পর্দা রাখবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 1 মাস রোজা রাখবে,
স্বামী খিদমত করবে, তিনি যেটাই বলবেন সেটা মেনে নিতে হবে। আমাদের মধ্যে কিছু স্বামীরা আছে একটু দুরন্ত বাবু, আমার চোখে দেখা আছে, মেয়েরা যখন নামাজ পড়ে ওদের তখন জেদ বাড়ে, ধৈর্য নাই স্বামীদের। আমার স্ত্রী নামাজ পড়ছে, আমাকে অপেক্ষা করতে হবে, আমি পড়ি না কিন্তু আমার বউটা তো নামাজ পড়ছে, এদের ধৈর্য নেই। ও নামাজ দেখলে ওর গায়ে বিষের জ্বালা করে, তার উপরে জুলুম করে। এইসব স্বামীগুলো জাহান্নামে যাবে, বলে যাচ্ছি। নামাজে রক্ত হয়ে গেলে নামাজের জন্য রেডি হোক, কেন শয়তান দেখবেন আপনার অসুয়াশা দেবে। যে কোনো কাজে বাগানা ডাল বাগানার মধ্যে আপনাকে ঠিক নামাজের সাইমা নামাজে পৌঁছাতে দেবে না। আর জমার দিনে দেখবেন নামাজিদের পেছনে শয়তান বেশি লাগে, বেনামাজিদের পেছনে লাগে না। ওরা যায় না, ওদের পেছনে শয়তান সময় দেয় না। যারা যায় তাদের পেছনে শয়তান অসুয়াদ দেয়। এই আজকের একটু কাজ রয়েছে, এখন যদি নামাজ পড়তে যাস তাহলে এই কাজগুলো তো কম হয়ে যাবে। ওরে বুঝিয়ে সুজিয়ে শয়তান ওরে কাজে লাগিয়ে রেখে দিল। জমার নামাজটা কাজা হল। আমি আপনি বলছি জমার নামাজ কাজা হয়েছে, যাকে অসুবিধে নেই, কিন্তু আল্লাহ যদি বলেন আমি নামাজের কাজার কাফারা আদায় চাই, আমরা দিতে পারবো বাবু? এই গত মাসখানেক হলো একটা লোকে জানাজা পড়িয়েছে। আমি এই ছেলেটা আমার সঙ্গে আমরা হজ করতে গিয়েছি। আপনারা দেখবেন যারা বেড়াচাপা বাজারে সবজি নিয়ে যান, এই ডান দিকে যেতে ডান দিকে একটা মুদিখানা বস্তার দোকান, তার পাশে একটা সারের দোকান। ওই সারের দোকানদার আমার সঙ্গে আমরা হজ করেছিল, ওনার স্ত্রী গিয়েছিল, শালি গিয়েছিল, শালার ছেলে গিয়েছিল, আমার ফ্যামিলির সঙ্গে গিয়েছিল। আমি ওর জানাজা নামাজ পড়িয়েছি। তো 41 দিন নামাজ পড়তে পারেনি। আমি ছেলেকে ডেকে বলছি কোচ কাফারা দিতে হবে। তা বলছে কি দিতে হবে? 3টে কোরআন শরীফ দেবো। হ্যাঁ, কোরআন শরীফ কাফারা দেওয়ার জন্য আসেনি, টাকা দিতে হবে। 41 দিনের টাকা হিসাব করে দেখলাম অনেক টাকা, প্রতিদিনে 150 টাকা করে। সওয়াত্তর আমাদের 25 দিনে 300 টাকা, তাহলে 41 দিনে 300 টাকা হলে কত টাকা হবে? আমি যে টাকা দিতে হবে তার নামাজ পড়ানো যাবে। খুব সহজ মনে করেছেন, নামাজ কাজা করে করে বছর কি বছর কাটিয়ে দিলেন, আর ইমাম সাহেব নামাজ পড়ি দিয়ে কবরে দিয়ে দিল। আল্লাহ সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহকে ভুলে নয়, নবীকে ভুলে নয়, শরীয়তকে ভুলে নয়, কোরআনকে ভুলে নয়, মসজিদকে ভুলে নয়, মাদ্রাসাকে ভুলে নয়। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। যে কটা দিন আল্লাহ হায়াতে রাখেন, সুস্থ শরীরে বাঁচিয়ে রাখেন, আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ ইমানের সঙ্গে যেন জুমার দিনে মৃত্যু দেন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসুন আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবীজির শানে একটু সালামে ইয়া নবী সালাম সুলতানে মদিনা মহব্বতে ইলাহিয়া সকিনা নূর সে মামুদ আরশিনা مسکو سے بغتار پسینہ یا نبی یا نبی سلام নবী তোমায় সালাম লাখো বার। আমরা তো সবাই
গণনাগার কে আছে মোদের দেখাবার কিয়ামতে এ নবীর ভরসা তো আমার নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম কঠিন হাসব দিনে কি আছে কে মোদের কপালে গুনাহগার এত বলে লইবে না পপ নাও কোলে আরবি ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সবাই বসে নিয়ে রব্বি সাল্লি ইমান বাদান আলা কুল্লি খলকিহি বিজাদ মেরে দুরুদ সালাম বাবু সামনে খালি রয়েছে একটু আগে আগে এসে বসে সবাই আমরা কেন লাইনে দেবেন এইভাবে লাইন দেবেন রাস্তায় লাইন দেবেন না ভিতরে জায়গা আছে সবাই আমরা বসি দোয়া আল্লাহ আমাদের আজকের এই আলোচনা এ দোয়া এ সবরসানি আমার ভাইয়ের আব্বা মায়ের সালের সওয়াব আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আজকে দিনের জন্য যা ইন্তজাম করেছেন আমার ভাইরা আল্লাহ কবুল করেন আমার ভাই বলছেন আমি কিছু কলেমা শরীফ পড়েছি আল্লাহ কবুল করেন আমরা সবাই কম বেশি গুনাহগার আল্লাহর কাছে দোয়া চাওয়ার আগে আমরা একটু তওবা পড়ে নিই সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার আজকের পবিত্র রজব বিদায় শাবানের চাঁদ উদিত জুমার রাত আল্লাহ এতটা মানুষ আমার মায়েরা বোনেরা জওয়ান যুবকেরা মুরব্বিয়ানেরা বাচ্চা ভাইরা সবাই মিলিতে দুটো হাত পেতেছে আল্লাহ যে হাতটা পছন্দ হয় সেই হাতের ওসিলা আজকের এই দোয়াকে আল্লাহ কবুল করে নি আমার ভাইরা নিয়ত করেছেন আব্বা মায়ের সালে সওয়াব আল্লাহ তাদের মনের আশা উদ্দেশ্যকে আল্লাহ কবুল করে নি যা কিছু ইন্তজাম মেহমানদারি করেছেন আল্লাহ তার মধ্যে বরকত নসিব করুন আয় আল্লাহ যা কিছু আলোচনা করলাম বললাম আল্লাহ আমাদের বলা শোনাকে আল্লাহ কবুল করেন আয় আল্লাহ এর বিনিময় সবটুকু দয়ার হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সোনার মদিনায় শুয়ে আছে নবীজির দরবারে পৌঁছে দিন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আরব ভূমিতে উহুদ বদর তবুক খাইবার হুনাইন জঙ্গে জামাল জঙ্গে সিফিন শহীদ কারবালার প্রান্তরে যারা শুয়ে আছেন আল্লাহ তাদের রুহে সওয়াবখানা পৌঁছে দিন বড় বিশ্বাস রহমতুল্লাহ আলাইহি বাহুদ্দিন নকশবন্দি
মুজাদ্দিদ আল ফিসানি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছে দিন। আয় আল্লাহ, ভারতবর্ষ জমিনে যত আউলিয়া কেরাম শুয়ে আছেন আল্লাহ তাদের রূহে সাফখানা পৌঁছে দিন। আল্লাহ, আমাদের বালান্দার পীর হাড়োয়া জমিনে শুয়ে আছেন পীর গোরাচাঁদ সাইয়্যিদ আব্বাসুল রাহমাতুল্লাহ আলাইহির রূহে পৌঁছে দিন। আয় আল্লাহ, জামানার মুজাদ্দিদ ফুরফুরা জমিনে শুয়ে আছেন হুজুরের রূহে সাফখানা পৌঁছে দিন। বড় হুজুর, মেজ হুজুর, নওয়াব হুজুর, সিদ্ধ ছোট হুজুর, চার শহীদ আইন হোসেন বুখারী, মনসুর বাগদাদি, বড় হাফেজ সাহেব মাওলানা সাইফুল্লাহ সাহেব হুজুরদের রূহে সাফখানা পৌঁছে দিন। বসিরহাটের মানিক আল্লামা বড়মান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূহে সাফখানা পৌঁছে দিন। মঈজউদ্দিন হামিদিন ইসলাম দরগাপুরি খেলাফতে নূরি পানিগৌড়া বড় হাফেজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চাঁদপুরি সাহেব জোয়ারে হান্নান সাহেব কালীজান আব্দুল খালেক সাহেব আল্লাহ, যত শরীফ স্থান আপনার জরুর শরীফ বান্দারা সুবন্দিরা শুয়ে আছেন আল্লাহ তাদের রূহে পৌঁছে দিন। আয় আল্লাহ, খাস করে এই গ্রামে ডাইনে বাই পেছনে সামনে যত কবরস্থান আছে আয় আল্লাহ, আমাদের আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুরকুল মাতৃকুল পিতৃকুলে যারা চলে গেছেন আল্লাহ তাদের রূহে পৌঁছে দিন। আয় আল্লাহ, সাহেবে দাওয়াত যে নিয়েছে আশা করি প্রতি বছরই দেন গরিব মানুষ আল্লাহ, আব্বা মা ছিল দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ, তার আত্মীয় স্বজন শ্বশুরকুল মাতৃকুলে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদের রূহে পৌঁছে দিন। আব্বা মা নেক দোয়া তাদের সন্তানের নসিবে কবুল করুন আল্লাহ, রুজি রোজগারে কিসমত আল্লাহ বরকত দিন আল্লাহ, আমাদের জান মাল ইমান ইসলাম ছেলে মেয়ে বিবি বাচ্চা ঘর বাড়ি রুজি রোজগার আল্লাহ বরকত নসিব করুন। জানি না আল্লাহ কবে কোন সময় আপনি আমাদের মৃত্যুর ডাক দেবেন আল্লাহ, জমা রাত্রে জমার দিন ইমানের কালেমা শরীফ মুখে জারি করে আমাদের খাতেমা বিল খায় নসিব করবেন আল্লাহ। মাওতের আগে দিদারে কাবা দিদারে মদিনা আল্লাহ আমাদের নসিবে কবুল করে নিন। কবুল করুন আয় কবুল করুনে বলা আল্লাহ। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবা কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।